নমস্কার বন্ধুরা, সুখবর। ভারতীয় রেলে কর্মী নিয়োগ 11,558টি শূন্য পদে আবেদন চলছে। আপনারা কিভাবে আবেদন করবেন বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন আছেন তারা ছোট্ট একটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। দেখুন কি বলছে বন্ধুরা 11,558টি শূন্য পদে ভারতীয় রেলে কর্মী নিয়োগ, অর্থাৎ ভারতীয় রেলে কিন্তু নতুন করে কর্মী নিয়োগ হচ্ছে 2024 বলছে। দেখুন, চাকরি প্রার্থীদের জন্য রয়েছে রাজ্যের ভারতীয় রেলের চাকরির সুযোগ। দীর্ঘদিন ধরে যারা চাকরির পরীক্ষার জন্য পড়েছেন তাদের জন্য আরও একটি চাকরির খবর নিয়ে আজকে ভারতীয় রেলের তরফ থেকে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি বিভাগে কর্মী নিয়োগ একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিভিন্ন পদে স্টাফ নিয়োগ করা হবে। সকল ভারতীয় বেকার যুবক যুবতীরা এই পদে RRB NTPC রিক্রুটমেন্ট 2024 আবেদনের জন্য যোগ্য। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন আবেদন পদ্ধতি, শিক্ষা যোগ্যতা সহ সমস্ত তথ্যগুলো। সংস্থা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড RRB। পোস্টের নাম, এখানে বিভিন্ন পদে কর্মী নিয়োগ চলবে, যেমন স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, সিনিয়র ক্লার্ক কাম ট্রাইবস ইত্যাদি। আরও জানতে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারেন। মোট শূন্য পদ, এখানে 8,113 জনকে নতুন করে কর্মী নিয়োগ হবে, অর্থাৎ আপনাদের কিন্তু দুভাবে নিয়োগটি হবে। প্রথম হচ্ছে এটা যারা গ্র্যাজুয়েশন লেভেলে তাদের 8,113টি কিন্তু কর্মী নিয়োগ হবে। কোন পদের জন্য কত কত নিয়োগ সেটা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। গুডস ট্রেন ম্যানেজার 3,144টি এবং স্টিপ কম্পিউটারের জন্য 1,736টি, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের জন্য 1,507 জন এবং সিনিয়র স্টেশন মাস্টারের জন্য 994টি এবং সিনিয়র ক্লার্ক কাম জন্য 732টি। বয়সের সীমা, যে সকল সাধারণ প্রার্থী 18 থেকে 36 বছর তারা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে এবং সরকারিভাবে SC OBC যায় এবং ছাড় পায় সেরকম কিন্তু ছাড় পাবে। যোগ্যতা, এই পদে আবেদন করতে গিয়ে স্নাতক পাস যোগ্যতা সম্পূর্ণ হতে হবে, অর্থাৎ আপনাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। এর বিশদ পুরোটি জানতে পারবেন আপনার অফিসিয়াল ওয়েবসাইট থেকে, আমি ডেসক্রিপশানের লিঙ্কটি কিন্তু দিয়ে দেবো। বেতন, চাকরি পেলে প্রার্থীদের 35,400 টাকা করে বেতন দেওয়া হবে। এখানে বিভিন্ন পদের জন্য কিন্তু আলাদা আলাদা বেতনের ক্যাটাগরি রয়েছে, যেমন রয়েছে দেখুন 35,400 টাকা। সিনিয়র ক্লার্কের জন্য রয়েছে কিন্তু 29,200 টাকা, অর্থাৎ বিভিন্ন দপ্তরের জন্য কিন্তু আলাদা আলাদা করে কিন্তু টাকা। এবার বলছে আন্ডার গ্র্যাজুয়েটেড, অর্থাৎ যারা আপনারা গ্র্যাজুয়েশন করছেন রানিং কিংবা এখনও গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি তাদের জন্য। পোস্টের নাম, এখানে বিভিন্ন পদে নিয়োগ চলবে, যেমন আপনাদের আগেই বলেছি জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্ট ক্লার্ক, ট্রেন ক্লার্ক ইত্যাদি। মোট শূন্য পদ এখানে 3,445 জন নতুন কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে থেকে এই যে 3,445 জন, তাদের মধ্যে থেকে আলাদা আলাদা কিন্তু ক্যাটাগরি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 3 রকম ক্যাটাগরি রয়েছে। এই 3টি ক্যাটাগরির মধ্যে কিন্তু কোন পদে কতজন নিয়োগ করা হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়া আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনারা দেখতে পারবেন। তারপর কি বলছে বন্ধুরা, দেখুন ট্রেন ক্লার্কের পদের জন্য কিন্তু 72 জন এবং এখানে টোটাল 2,022 জন। এবার যোগ্যতা, এর জন্য কি যোগ্যতা প্রয়োজন আছে? এই পদের আবেদন করতে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা সম্পূর্ণ হতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক আপনাকে পাস করতে। এই পদে আবেদন করার জন্য কিন্তু আপনাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এই জায়গায় যারা উচ্চ মাধ্যমিক পাসের জন্য অ্যাপ্লাই করবেন তাদের বয়সের সময়সীমা কি রয়েছে?
তাদের বয়সের সময়সীমা হচ্ছে 18 থেকে 33 বছরের মধ্যে। এছাড়া এসসি, ওবিসি, এসটি যাদের বয়সে সরকারি অনুপাতে যেভাবে ছাড় দেওয়া হয় আপনারা কিন্তু সেভাবেই ছাড় পাবেন। এই আবেদন করার জন্য একটি আবেদন ফি পে করতে হবে। সেটি কি তপশিলি উপজাতি, এক্স সার্ভিসম্যান, প্রতিবন্ধী মহিলা এবং ওবিসি প্রার্থীদের জন্য কিন্তু 250 টাকা করে ফি দিতে হবে, যা পরীক্ষার পর চার্জ বাদে ফেরতযোগ্য, অর্থাৎ পরীক্ষার পর কিন্তু এটা ফেরতযোগ্য। এই 250 টাকা করে কিন্তু পে করতে হবে। এবং অন্যান্য অর্থাৎ যারা জেনারেল কাস্ট তাদের জন্য কিন্তু 500 টাকা আবেদন ফি, পরীক্ষার পর 400 টাকা কিন্তু আপনাদের ফেরতযোগ্য। এবার কি বলছে, যে ডিভিশন থেকে আবেদন করতে পারবেন। কোন কোন ডিভিশন থেকে আপনারা আবেদন করতে পারবেন? জম্মু, শ্রীনগর, কলকাতা, মালদা, পাটনা, আহমেদাবাদ, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, বিলাসপুর, চেন্নাই, চণ্ডীগড়, গোরখপুর, মুজফ্ফরপুর, গুয়াহাটি, মুম্বাই, রাঁচি, শিলিগুড়ি, এই জায়গাগুলো থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। আবেদন পদ্ধতি, আপনারা কিভাবে আবেদনটি করবেন। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল একটি ওয়েবসাইট রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই লিঙ্কে গিয়ে আপনারা সম্পূর্ণ আবেদন করতে হবে অনলাইনে। প্রথমে বৈধ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আবেদন ফর্মটি সঠিক তথ্য পূরণ করে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপলোড করতে হবে। শেষে আবেদন ফি জমা করে দিতে হবে এবং সাবমিট করে দিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এছাড়া বিস্তারিত আপনার কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানটি আমি দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে দেখে নেবেন। আবেদন শুরু আগামী 21/9/2024 তারিখ পর্যন্ত এবং আবেদন শেষ তারিখ 20/10/2024 পর্যন্ত। এই রেলওয়ে রিক্রুটমেন্টের একটি ফর্ম ফিল আপ ভিডিও আমি খুব শিগগিরই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন বন্ধুবান্ধব মধ্যে, যাতে ওরাও জানার সুযোগ পায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ।